আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এই যে মুরগি নিয়ে আসলাম, রান্না করব। আমার কিন্তু একটা মেহমান আসছে আমার বাসায়, আপনাদেরকে দেখাবো। দুই ভাই মিলে একটা মুরগি নিয়ে আইছি, রান্না করে আমরা খাবো, যেহেতু বাসায় কেউ নেই। আপনারা সাথে থাকুন, দেখতে পারবেন। এই যে মুরগির পিসগুলো কিন্তু একটু বড় বড় করে নিয়েছি। আহ, আমরা এখন এই যে রসুন বাটা, তারপরে জিরার বাটা, পেঁয়াজ, এগুলো আমরা দিয়ে, হলুদ মরিচ দিয়ে, তেল দিয়ে আমরা কিন্তু এগুলা সুন্দর করে মিক্স করব। রাঁধুনি মরিচের গুঁড়া দিচ্ছি এখন। আমার বাসায় কিন্তু একটা মেহমান আসছে, সেটা হলো ফারুক ভাই। আপনাদেরকে দেখাবো, দেখতে পারবেন। তার জন্য আজকে এই আয়োজনটা। সেও কিন্তু অনেক ভালো মানুষ। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, মুরগির মশলার প্যাকেট, যেটা বলে ফাঁকি প্যাকেট কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়েছি 1 প্যাকেট। তো রান্নাটা কীভাবে করি, কীরকম হয় আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন। এটারে ভালোভাবে মেখে নিলাম যাতে সব কিছুই সব পিসের ভিতরে যায়। ফারুক ভাই কিন্তু একটু দেখাচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করছে। আজকে অনেক মজা হবে, সে মজা করে খাবে বলতেছে। তো আপনারা দেখেন। হ্যাঁ, রান্না কিন্তু অলরেডি আমরা বসাই দিয়েছি। একটু পানি দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে না দিলে আবার নিচে লেগে যেতে পারে। আগুনটা এখন কমানো আছে। কষানো হয়ে গেলে আমরা তখন একটু পানি বাড়িয়ে দিব। ফারুক ভাই কিন্তু একটু চেষ্টা করছে সে রান্না করার জন্য। সেও কিন্তু একটু নাড়ানাড়ি করে এটা। এইখান দিয়ে আমাদের খিচুড়ি কিন্তু হয়ে গেছে অলরেডি। খিচুড়ি আগেই বসাই দিয়েছিলাম। আবার ফারুক ভাই দোকান থেকে কিন্তু মজা নিয়ে আসছে, দুই ভাই খাবো। তরকারিও কিন্তু শেষের দিকে। আমাদের রান্নাটা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। এখান থেকে নোংরা করছিলাম, তাই ঘরটাও একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু আমরা এখানে সব কিছু রাখবো। সে কিন্তু লবণ দেখতেছে ফারুক ভাই। হ্যাঁ, কি লবণ হলো? একটু লাগবে? হ্যাঁ, ঠিক আছে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। বেশি কিন্তু দেওয়া যাবে না, কারণ কম হলে সেটা চলবে, বেশি হলে চলবে না। আর অনেকেই ভাবতেছেন ভাবি কোথায়, ভাবি অসুস্থ আছে, সে একটু বাড়িতে আছে, হয়তো এই সপ্তাহের ভিতরেই সে চলে আসবে। ওই কারণে আমরা নিজেরাই রান্না করছি। তো রান্নাটা কীরকম হলো আপনারা তো আর বলতে পারবেন না, কারণ আপনার